السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ إن كل نفس لما عليها حافظ بسم الله الرحمن الرحيم. والسماء والطارق وما أدراك ما الطارق بسم الله الرحمن الرحيم. والسماء والطارق وما أدراك ما الطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر إنه على رجعه لقادر يوم تبلى
والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا لا إله إلا الله لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله سيدنا محمد وعليه وأصحابه وسلم সবাই محبته জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলা سيدنا محمد وعليه وأصحابه وسلم جرشن قرن صلاة يا رسول الله عليكم حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا رسول الله انظر حالنا يا حبيب الله إثما قالنا صلاة يا رسول الله عليكم سلام يا محمد مصطفى जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना
ইয়া উম্মতি, ওগো আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই অন্তরে জ্বলছে আগুন, কাউকে দেখানো যাবে না। পাইতাম যদি নবীর দেখা, পাইতাম যদি নবীর দেখা, বলতাম মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই মুহাব্বতে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। কোন দিন জানি ডাক আসিবে এই দুনিয়া ছাড়িতে, আপনার আমার বাড়ি গাড়ি, আপনার আমার জমিদারি সবাই রাখিয়া যাইতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া মিছে মায়া, মানুষ তোমরা বুঝো না। এই দুনিয়া মুসাফির খানা, মানুষ তোমরা কেন বুঝো না। দাদা গেল বাবাও গেল, দাদাও গেল বাবাও গেল, তুমি আমি থাকিব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই মন থেকে প্রাণ থেকে উজাড় করে উচ্চস্বরে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজকে 31শে জুলাই, তারপরে 16ই শ্রাবণ, 17ই সফর আরবি, তৃতীয় জুমায় আমরা আগমন করেছি, বলি আলহামদুলিল্লাহ। সফর মাসের তৃতীয় জুমায় আমরা সবাই নিজেদের কর্মব্যস্ততাকে বিরতি দিয়ে, নিজেদের সমস্ত কাজকে স্টপ করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমাদের প্রিয় হাবিব, আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদকে
লালন করার জন্যে দক্ষিণ বাউরখোমা জামে মসজিদের মধ্যে আমরা এসেছি। এই জন্য খুশি হয়ে আল্লাহর দরবারে উচ্চস্বরে বলছি আলহামদুলিল্লাহ। যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের যুবক ভাইয়েরা, তারপরে আমাদের ছোট ছোট তালিবুল ইলম বন্ধুরা, সবাইকে পবিত্র জুমাহের পক্ষ থেকে আন্তরিক মোবারকত জানিয়ে, শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আরেকটিবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করার তৌফিক দান করুক, বলি আমিন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আল্লাহ তাআলার কোরআনের উসিলায় যেন শিফা দান করে, বলি আমিন। যাদের ঘরে পরিবার অসুস্থ, মায়েরা, বোনেরা অসুস্থ, আল্লাহ যেন তাদেরকে কোরআনের উসিলায় শিফা দান করে, বলেন আমিন। আমিন। আমরা কাউকে ভালো করতে পারবো না যতক্ষণ আল্লাহ ভালো না করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আমরা চাইবো কার কাছে? বলেন আল্লাহর কাছে চাইবো সবসময়। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতে আমরা আল্লাহ তাআলার নিকট চাইব। আমাদের যদি কিঞ্চিত পরিমাণ কোনো কিছুর প্রয়োজন হয়, আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে যখন চাইব, ওই জিনিসটা যত কঠিন হোক না কেন, আল্লাহ আমাদেরকে সাথে সাথে এটা কি করবেন? দান করে দেবেন। আর আল্লাহর কাছে যদি না চাইয়া অন্য কারো কাছে চাই, জিনিসটা যত সহজ হোক না কেন, আল্লাহ তখন কঠিন করে দেবে, বলেন না আলহামদুলিল্লাহ। গত জুমায় আমাদের আলোচনা ছিল ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদ সংশ্লিষ্ট যারা খেদমত করে, যারা মসজিদের সেবা করে, যারা সমাজের সেবা করে, মুসলমানদের খেদমত করে, কোরআনের সেবা করে, এক কথায় হুব্বুল লিল্লাহ, আল্লাহর গোলাম যারা, আল্লাহর মুহাব্বতি বান্দা যারা আল্লাহর কাজ করে, তাদেরকে কেমনে সম্মান করতে হবে এবং দুনিয়া এবং আখিরাতে কেমন মর্যাদা তাদের সাথে যে বেয়াদবি করা যাবে না, গালমন্দ করা যাবে না, তাদেরকে যে ধমক দেওয়া যাবে না, আল্লাহর ঘরের মেহমানদেরকে, আল্লাহর ঘরের যারা কর্মচারী তাদেরকে, তারা তো আমাদের কর্মচারী নয়। আল্লাহর ঘরে যারা কর্মচারী করে তারা কি আমাদের কর্মচারী? না, তারা আল্লাহর কর্মচারী, বলেন না সুবহানাল্লাহ। আমরা গত জুমা এই বিষয়ে আলোচনা করেছিলাম, আশা করি আপনাদের মনে আছে। আল্লাহ তাআলা কবুল করুক। আজকের জুমায় আমরা একটু ভিন্ন কিছু আলোচনা করব। আমি শুনেছি আমার মুসল্লিয়ান کرام এবং যুবক ভাই কমিটির পক্ষ থেকে শুনেছি এবং আমাকে বলা হয়েছে, কোরআনুল কারীমের দলিল এবং হাদিসের দলিল থেকে মদ্যপানের খারাপ, মদ্যপান করলে যে কি খারাপ এবং জুয়া খেললে কি খারাপ, এক কথায় নেশাগ্রস্তদের জীবন কত নষ্ট এবং তারা দুনিয়া এবং আখিরাতে কত বেশি শাস্তি পাবে, তাদের এই সম্পর্কে কথা বলার জন্য আমাকে গত জুমায় বলা হয়েছে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে মদ্যপান সম্পর্কে, জেনা সম্পর্কে, জুয়া সম্পর্কে, এক কথায় যতগুলো খারাপ সাইড আছে এগুলো সম্পর্কে ধীরে ধীরে ইনশাআল্লাহ আমি বলবো। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আমি আপনাদের নিকট দোয়া চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। الله أكبر। সবাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতুল মাইদার 90 এবং 91 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো,
তোমরা যারা মুত্তাকি হয়েছ, আমানু ঈমানের মধ্যে অটল রয়েছ, ইন্নামাল খামর, তোমরা মদ্যপানের ধারে কিনারেও যাইও না। ইন্নামাল খামরু, মদের আরবি অর্থ কি? খমর। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমরা মদ এবং জুয়া এই দুইটা জিনিসের ধারে কিনারেও যাইও না। সুবহানাল্লাহ, ধারে কিনারেও যেতে নিষেধ করছে। তারপরে বললেন ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমরা মূর্তি পূজা এবং দেব দেবী পূজা এবং ভাগ্য নির্ধারণ করা এই ধরনের কুফুরির ধারে কিনারে যাইও না। প্রথম বলছে ইন্নামাল খামর, মদের ধারে কিনারে যাইও না। তারপরে বললেন কি? ওয়াল মাইসির, তোমরা জুয়ার ধারে কিনারে যাইও না। তারপরে বললেন কি? ওয়াল আনসাব, মূর্তি পূজার ধারে কিনারে যাইও না। তারপরে বলছেন ওয়াল আজলাম রিজসুন, তোমরা দেব দেবী যে পূজা করা হয় এবং তাদেরকে যে তোমাদের ভাগ্যটা তুলে দাও, দেব দেবীর নিকট বলে যাও তোমরা যে ভাগ্য তুলে দাও, তোমাদের ভাগ্য দেব দেবী দেখবে। নাউজুবিল্লাহ বলেন না ভাই, তোমাদের ভাগ্য মূর্তি নির্ধারণ করবে। যখন তোমরা এই কথাগুলো বলো, ওই ধরনের নাফাকি কাজ, ওই ধরনের শয়তানের কাছ থেকে তোমরা আমি আল্লাহর দরবারে পানাহা চাও। রিজসুম মিন আমালিশ শাইতান, তোমরা কি জানো শয়তান তোমাদেরকে এই ধরনের নষ্ট বিষ্ট এই ধরনের খারাপ কাজ থেকে কাজের মধ্যে ঢুকাইয়া দিয়া শয়তান তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফেল করতেছে। সুবহানাল্লাহ। রিজসুম মিন আমালিশ শাইতান, তোমাদেরকে শয়তান এই ধরনের মদ্যপানের মধ্যে, জুয়া খেলার মধ্যে, তারপরে কি বলছি, মূর্তি পূজার মধ্যে, দেব দেবী পূজার মধ্যে, এই ধরনের নষ্ট বিষ্ট খারাপের মধ্যে শয়তান তোমাদেরকে ঢুকাই দিয়া আমি আল্লাহ থেকে কি করতেছে? গাফেল করতেছে, দূরে সরাই দিচ্ছে। এরপরে ওই কথাটা বলছে আল্লাহ। তারপরে আমার আল্লাহ বললেন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, শয়তানে যখন এই ধরনের খারাপ খারাপ নষ্ট বিষ্ট কাজগুলো, নিকৃষ্ট কাজগুলো তোমাদের শরীরের সাথে মিশাইয়া দেয়, তখন তোমরা না চাইতে আমি আল্লাহকে ভুলে যাও। নাউযুবিল্লাহ। তোমরা না চাইতে নামাজ থেকে দূরে সরে যাও, না চাইতে তোমরা ইসলাম থেকে দূরে সরে যাও। লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের কি হয়েছে কেন বুঝো না? আল্লাহু আকবার, কেন বুঝো না? আমার আল্লাহ প্রশ্ন করতেছে, এইভাবে শয়তান যে ধোঁকা দিচ্ছে কেন বুঝো না তোমরা? লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ যে তোমাদেরকে ভালো রাস্তায় রাখতে চাই, আর শয়তান যে তোমাদেরকে দূরে নিতে চায় আমি আল্লাহর কাছ থেকে, তোমরা কেন বুঝো না? সহিহ বুখারী শরীফের 5575 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হলো ওয়ামান তাবা দুনা তাওবাতাও সাদিকাতাও বাদি শারাবাল খামরি ফিদ দুনিয়া ইউহাররিমু নি'মাতাশ শারাবিল খামর মুকদ্দাসাতান ফিল আখিরাতি আউল জান্নাহ। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে বলতেছেন, তিনি বলতেছেন ওয়ামান মাতা দুনা তাওবাতান, যে ব্যক্তি মদ্যপান করবে, তাওবাতান সাদিকাতাল বাদি শারাবাল খামরি, যে ব্যক্তি মদ্যপান করবে, মদ্যপান করার পরে যে ব্যক্তি নেশাগ্রস্তর মধ্যে আবদ্ধ হয়ে যাবে, জুয়া খেলবে, জেনা করবে, যে ব্যক্তি দুনিয়ার অশ্লীল কথাবার্তা বলবে, অশ্লীল কাজকর্ম করবে, সমাজের মধ্যে ফিতনা ছড়াবে, ঝগড়া লাগাবে, ওই ধরনের ব্যক্তি, নেশাগ্রস্ত ব্যক্তি, নেশার মধ্যে ডুবে যাওয়া ব্যক্তি,
যতক্ষণ পর্যন্ত তাওবা করবে না, ওয়া মা তাবা দুনাতান, যে ব্যক্তি যতক্ষণ তাওবা না করবে, তাওবা না করে নিজেকে পরিশুদ্ধ না করবে, ভালো না করবে, ওই ধরনের খারাপ কাজ থেকে ফিরে নিজেকে না আনবে, সেই যদি মদ্য অবস্থায়, জেনা অবস্থায়, সেই ব্যক্তি জুয়া অবস্থায়, সেই ব্যক্তি সুদ অবস্থায় যদি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করে, তার কি হবে খেয়াল করেন। আমার আল্লাহ বললেন, শারাবাল খামরি ফিদ দুনিয়া ইউহাররিম, যেই জিনিসটা দুনিয়ার মধ্যে আমি হারাম করে দিয়েছি, নিষেধ করে দিয়েছি, বাধা দিয়ে দিয়েছি, তারপরে বললেন নিয়ামাতাশ শারাবিল খামরি, ওই ব্যক্তি মরণের পরে যদি নেশা অবস্থায় মরে যায়, খারাপ কাজ অবস্থায় মরে যায়, নিজেকে যদি তওবা করে পরিশুদ্ধ করতে না পারে, তাহলে ফিল জান্নাতি, ওই ব্যক্তি জান্নাতের ঘেরানো পাবে না। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি মদ খাওয়া অবস্থায়, জেনা করা অবস্থায়, সুদের লেনদেন করা অবস্থায়, তারপরে জুয়া খেলা অবস্থায়, এরপরে আরো অনেক গুনার কথা আছে, এইভাবে যখন লেনদেন অবস্থায়, নেশা অবস্থায় যখন সে প্রাণ হারিয়ে ফেলবে, মানে তওবা করার মতো কি পাবে না, সুযোগ পাবে না, নিজেকে পরিশুদ্ধ করার মতো সুযোগ পাবে না, ওই ব্যক্তি কি হবে, জান্নাতের নাজ নেয়ামত সব হারিয়ে ফেলবে এবং জান্নাতের সুঘ্রাণও পাবে না। জান্নাতে যাওয়া তো পরের কথা। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল, কোনো মানুষ যদি ভুল করে নেশার মধ্যে জড়িয়ে যায়, ভুল করে সঙ্গদোষে, জেনার মধ্যে, সুদের মধ্যে বা ওয়াল মাইসির, জুয়ার মধ্যে যদি জড়িয়ে যায়, এই ধরনের খারাপ হারাম যুক্ত গুনার মধ্যে যদি জড়িয়ে যায় ভুল করে, আমার আল্লাহ বলেছেন যত দ্রুত সম্ভব তওবা করে ফিরে আসো, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কখন মরণ তোমার সামনে থেকে এসে আলিঙ্গন করবে তুমি কি জানো বান্দা? সকল প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা ভাই? কথা বলেন না, ঠিক কিনা? কখন মৃত্যু তোমার সামনে দিয়ে আসবে? মৃত্যু কি পিছনে আসে? আরে ভাই, আজরাইল কি পিছন থেকে আসবে? না, আমি আপনি প্রস্তুত তো থাকবো না, কখন যে আসবে, কোন মুহূর্তে আসবে, কোথায় আসবে, কেমনে আসবে আমরা তো জানিই না। তাহলে আমরা কেন মদের মধ্যে ডুবে আছি, জুয়ার মধ্যে কেন ডুবে আছি? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, কেন আমরা শয়তানের মধ্যে, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে ঢুকে আমরা রিজ করতেছি, বেআমল করতেছি, কেন আমার খমর খাচ্ছি, কেন ওগুলো আমরা করতেছি, কেন করতেছি? আমরা কি বুঝি না? এই যে মদ খাইলে যে মানুষ মাতাল হয়ে, ব্রেন শর্ট হয়ে, সে নিজের মেয়েকে বোন ডাকে, নাউযুবিল্লাহ বলেন, নিজের স্ত্রীকে মা ডাকে, আছে না? আছে কিনা? সে চুরি করে, সে মদ খেয়ে মাতাল হয়ে মসজিদের জিনিস চুরি করে, ঠিক কিনা? সে মদ খেয়ে মাতাল হয়ে নিজের মায়ের ইজ্জত নষ্ট করে, ঠিক কিনা? ইউহাররিমু, আল্লাহ তাআলা হারাম করেছেন নি'মাতাশ শারাবিল খামার, এই ধরনের যত রকমের নষ্ট বিষ্ট, যত রকমের নেশা রয়েছে সব কিছু আমার আল্লাহ হারাম করেছেন, কুল্লু হারাম। এরপরে বলছেন মুকাদ্দাসাতান ফিল আখিরাতি আল জান্নাহ আউল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না। শুধু তা নয়, রোজ হাসরের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকল আমলী ব্যক্তিদেরকে, উম্মতি মুহাম্মদীদেরকে যখন আমার রাসূল হাউজে কাউসার দিবেন, গিফট করবেন, হাউজে কাউসার গিফট করবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, সুবহানাল্লাহ পড়েন না। রোজ হাসরের ময়দানে যখন আমার পেয়ারা হাবিব হাউজে কাউসারের পানি গিফট করবেন সকল উম্মতি মুহাম্মদীদেরকে, যারা নেক আমল করেছে ওই ব্যক্তিদেরকে যখন গিফট করবে, ওই মদ্যপান করনে ওয়ালা, জেনা করনে ওয়ালা, ওই ধরনের সুদ খানে ওয়ালা, হ্যাঁ, তারপরে জুয়ার কাজ করনে ওয়ালা, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ঝগড়া লাগানে ওয়ালা, ওই ধরনের মানুষগুলো আমার রাসূলের সামনে যাবে। আমার রাসূল বলবে তোমরা তো আল ফিতনা তো আসাদ্দু মিনাজ জিনা, দুনিয়ার মধ্যে তোমরা জেনার মতো খারাপ কাজ করেছো, ফিতনা ছড়িয়েছো, মদ্যপান করেছো, তোমরা আমার সামনেও আসি না। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূল তাদেরকে তাড়িয়ে দিবেন, আমার রাসূল তাদেরকে তাড়িয়ে দিবেন, তাদের জন্য শাফাআত করবেন না, তাদের জন্য শাফাআত নসিব হবে না। এই জন্য আমি দুই হাত জোরে অনুরোধ করব, আপনি যত ধনী হন, যত কোটিপতি হন, আপনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী হন, আল্লাহর কাছে আপনি কিন্তু একজন গোলাম।
সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার মধ্যে ধনী হতে পারেন, পৃথিবীর মধ্যে 1 নাম্বার বড়লোক হতে পারেন, বাদশা হতে পারেন, কিন্তু আমার আল্লাহর কাছে আপনি একজন কি? ফাকির। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাথে আপনার বড়াই চলবে না, আল্লাহর সাথে বড়াই চলবে না। আল্লাহ যে জিনিস নিষেধ করেছে, হারাম করেছে, ওই জিনিস সব সময় হারাম। নবীর যুগেও হারাম ছিল, সাহাবীর যুগেও হারাম ছিল, আম্বিয়ায়ে কেরামের যুগেও হারাম ছিল, তবে তাবিঈনের যুগেও হারাম ছিল, বর্তমানে উলামায়ে কেরামের যুগেও হারাম। কিয়ামত পর্যন্ত হারাম হারামই থাকবে, হারাম কখনো হালাল হবে না। নিষেধ থাকবে, নিষেধ কখনো সেটা অভয়ের মধ্যে আসবে না। 2 হাত জোর করে বলতেছি আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যাদের ছেলে মেয়ে বিভিন্ন ধরনের নেশার জগতের মধ্যে জড়িত হয়ে গিয়েছে, মুরব্বী বাবারা, এখনই সময় আছে তাদেরকে সংশোধন করুন। যুবক ভাইয়েরা, যারা নেশার মধ্যে জড়িত হয়ে গিয়েছ, আমি আল্লাহর একজন গোলাম, আল্লাহর কোরআনের পক্ষ থেকে, রসুলের হাদিসের পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। এই ধরনের মদ খাওয়া, জুয়া খেলা, তাস খেলা, তারপরে কি জানি কত রকমের খারাপ কাজ, আমি নামও জানি না ভাই, কত রকমের যে গুনাহ আছে, আল্লাহু আকবার। জেনা করা, এই ধরনের যত প্রকারের খারাপ কাজ আছে, এগুলা থেকে তোমরা দূরে এদেরকে দূরে ঠেলে দিয়ে আল্লাহ রাস্তায় চলে আসো। তওবা করো, তাওবাতুন নাসুহা, আত-তাইবুন, আল-হামিদুন, আস-সাইউন, আর-রাকিউন। আমার আল্লাহ বলেছেন, তওবা যে ব্যক্তি করবে, আমার আল্লাহ তার প্রশংসা কবুল করবে, তার সিজদা কবুল করবে, তার সবকিছু কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি তওবা করবেন না, তওবা না করে যদি আপনি বেঈমান অবস্থায় মারা যান, তাহলে তো আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আপনাকে তো কেউ বাঁচাইতে পারবে না তো কেউ বাঁচাইতে। আমার রসুল পর্যন্ত আপনাকে চিনবে না, দূর করে তাড়িয়ে দিবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা 2টা আয়াত, একটা হলো কোরআনুল কারীম, আর একটা হলো হাদিস, বুখারী শরীফের 5575 নম্বর হাদিস এবং কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 90 এবং 91 নম্বর আয়াত আমরা বর্ণনা করেছি। অসংখ্য আয়াত হাদিস রয়েছে, সময় নেই, আমি বলতে পারবো না। সেই জন্য 2টা আয়াত বললাম হাদিস এবং কোরআন থেকে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করে, বলেন আমিন। এই ধরনের খারাপ কাজ, মদ্যপান, এই ধরনের জুয়া খেলা, জেনা পর্যন্ত যত প্রকারের খারাপ কাজ আমরা করি আর কি, সব কিছু থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়, বলেন আমিন। জোরে বলেন না আমিন। এবারে আসেন আমরা শাস্তি সম্পর্কে জানব। যে ব্যক্তি নেশা করে, নেশা নেওয়ালা ব্যক্তির কি শাস্তি খেয়াল করেন। 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মধ্যে মদ খাওয়া সম্পূর্ণরূপে হারাম। মদ খাওয়া কি সম্পূর্ণরূপে হারাম। শুধু তা নয়, কবিরা গুনাহ, সবচাইতে বড় গুনাহ মদ খাওয়া, নেশা করা, খারাপ কাজ করা, যেটা নিষেধ ইসলামে। এবং দুনিয়া এবং আখিরাত, সেই দুইটাই কি করলো? নষ্ট করলো। যে ব্যক্তি নেশা করে সে দুনিয়া নষ্ট করলো না, সে নিজের পরিবারের মধ্যে কি শান্তি আছে? বলেন, একটু কথা বলেন। যে মদ খায়, জুয়া খেলে, পরক্রিয়া করে, গুনার কাজ করে, তার কি পরিবারে শান্তি আছে? রহমত আছে? তাহলে সে, আমার রসুল বলেছেন, তার দুনিয়া আর দুনিয়া ওয়াল আখিরা খাসারা, তার মানে সে দুনিয়া এবং আখিরাত কি করলো? খাসারা করে ফেললো। নাউযুবিল্লাহ বলেন। এটা আমার রসুল বলেছে। 2 নম্বরে আমার রসুল বলেছেন, মদকে উম্মুল খাওয়ায়েস, সমস্ত পাপাচারের মূল গুনাহ বলা হয়েছে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। উম্মুল খাওয়ায়েস ওয়াল খামর, যে ব্যক্তি মদ খায়, দুনিয়ার খারাপ কাজগুলো করে, নেশা করে, ওই ব্যক্তি হলো কি? সমস্ত গুনাহের মা, উম্মুল খাওয়ায়েস। বলেন না নাউযুবিল্লাহ। এরপরে আসেন 3 নম্বরে, মদ পানকারী সে জাহান্নামে যাবে। মদ যে বহন করে, বহন বুঝেন নাই, যে খায় সে তো জাহান্নামে যাবে, যে বহন করে আনে সে জাহান্নামে যাবে। খেয়াল করেন। তারপরে যে গৃহীতা, যে মলটাকে স্টক করে, লুকিয়ে রাখে, সমাজ থেকে লুকিয়ে রাখে, মানে কাউকে বুঝতে দেয় না, গোপনকারী, সে জাহান্নামে যাবে। তারপরে আসেন, যে ব্যক্তি ক্রয় করে জাহান্নামে যাবে, বিক্রি করে জাহান্নামে যাবে। তারপরে যে ব্যক্তি ঢেলে দেয়, বুঝতেছেন আমার কথা? ঢেলে দেয় মানে আপনি খাচ্ছেন আর আমি ঢেলে দিলাম, আপনি খাওয়ার কারণে জাহান্নামে যাবেন, আর আমি যে ঢেলে দিলাম সেও আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ বলেন। যে ব্যক্তি লভ্যাংশ খায়, মদ বিক্রি করে কিন্তু মদ খায় না, আমার কথা বুঝেন একটু, মদ বিক্রি করে খায় না,
ওই মদের লাভ খায়, মানে যে সেই মদ বিক্রি করছে একটা ইনকাম হচ্ছে না, ওই ইনকামের টাকা খায়, সেও জাহান্নামে যাবে। যে বানায় সেও জাহান্নামে যাবে। তাহলে বুঝেন এখানে 10 প্রকারের ব্যক্তির কথা বলা হয়েছে। তার মানে মদ খাইলে গুনাহ, ধরলে গুনাহ, জমা রাখলে গুনাহ, ঢেলে দিলে গুনাহ, বানাইলে গুনাহ, এবং মদ খাইছে, মদ খাইয়া মাতালগিরি করছে, মানুষের ক্ষতি করছে, আপনি জানেন, দেখেছেন, আপনি তার পক্ষে সাক্ষী দিলেন না, সেটাও জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মদ থেকে, জুয়া থেকে, আমাদেরকে পরনারী থেকে, জেনা থেকে, আমাদেরকে যত প্রকারের অশ্লীল কথা কাজ রয়েছে সব কিছু থেকে হেদায়াত নসিব করুন, বলেন আমিন। আগামী জুমায় যদি তৌফিক হয় আমি জেনায়ের খারাপ সম্পর্কে, খারাপি সম্পর্কে, শাস্তি সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি সুন্নাত বাকি রয়েছে দেখুন।